আজকে আমি তোমাদের স্বার্থে, তোমাদের নিমিত্তে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে হাজির হলাম, একটা ভিডিও নিয়ে। সেটি সম্পূর্ণটা বেসিক ইংলিশ গ্রামারের উপরে। এখানে যদি তোমরা এই বেসিক জিনিসগুলো জানো, তাহলে এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন হলে, যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবো। তাই যে ভিডিওটি দিতে যাচ্ছি অত্যন্ত মনোযোগের সাথে তোমরা দেখবা, প্রথমে নোট ডাউন করবা। তবে ভিডিওটি শুরু করার আগে I am totally urgent to all of you for subscribing my channel. যখন দেখা শেষ হবে তখন তোমরা যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, খারাপ লাগলেও জানিয়ে দিবা, আর পারলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এখানে কি রয়েছে? এ থেকে জি পর্যন্ত 60টি প্রশ্ন রয়েছে। আমরা 60টি বলতে 60 সেন্টেন্স রয়েছে বা 60টি ক্লু রয়েছে। এর আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন এই নম্বরে কি রয়েছে? সি মেড মি হেল্প হিম। এই নম্বরে কি রয়েছে? শি মেড মি হেল্প হিম। এখানে আন্ডারলাইন হেল্প। এখন যদি তুমি প্রশ্নপত্রে পাও যে এই হেল্পটা কোন কোন ভার্ব বা কোন হেল্পটা আসলে কি প্রকাশ করতেছে, তাহলে এখানে আমরা উত্তরটা কি দেব? যে এই হেল্পটা এখানে উত্তর হলো ইট ইজ নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব প্লাস ইট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? কোনো ভার্বের পূর্বে টু থাকবে, ভার্বের বেস ফর্মের পূর্বে, ভার্ব ওয়ান এর পূর্বে। কিন্তু এখানে তো টু নেই, কিন্তু ভার্বের এক নাম্বার আছে, তার মানেও আমাদের ধরে নিতে হবে যে এখানে টু রয়েছে। তাই এটা কি ভার্ব? নন ফাইনিট ভার্ব অথবা ইনফিনিটিভ। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে এই যে যেমন কিছু কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট। তারপরে এখানে ওই রকম আরেকটা ভার্বের ওয়ান বসাতে হয়। তার মানে এটা ভার্বের ওয়ান বলতে ভার্বের বেস ফর্ম। এই বেস ফর্ম বলতে বুঝবো যে এটা একটা ইনফিনিটিভ। আর এখানে তোমার দেয়া থাকবে যে এটা কি ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরাম না অন্য কিছু। তাহলে আমরা এখানে সংজ্ঞায় জানলাম সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট আর একটা ভার্বের বেস ফর্ম, তার মানে এটা ইনফিনিটিভ। ওকে, তাহলে কেন এইরকম পজিটিভ ভার্ব দিয়ে আরো অনেক শব্দ রয়েছে পজিটিভ ভার্বের। যেমন আমরা এখানে কি দিতে পারি? লেট, তারপরে হলো হেইভ, এক্সেট্রা। তার মধ্যে এখানে মেকটাও আমাদের চলে আসলো। এইভাবে কিছু কিছু পজিটিভ ভার্ব রয়েছে, এদের পরে একটা অবজেক্টিভ ফর্ম থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। ওই বেস ফর্ম ও যুক্ত ভার্বটা শুধু ভার্ব নয়, এটা একটা ইনফিনিটিভ। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর মানে আমরা এখানকার এই নাম্বারটা কি করলাম? সলভ করলাম। ওকে, তারপরে এটা গেল এই নাম্বার। এখন দেখো আমরা দুটো জিনিস একসাথে করব। যেমন এই একটা হচ্ছে এই জি আর একটা হচ্ছে ডি, কারণ এখানে একটা একটা জড়িত। একটা ডেয়ার, একটা নিড। বি ভার্ব ইজ ক্লাসিফাইড ইনটু 12 পার্টস। ওকে, যেমন এরকম 12টা রয়েছে। যেমন বিং, এখানে am is are, was are, have ইত্যাদি ইত্যাদি। হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে এই জিনিসের এই টাইপের যদি ডুইং থাকে, এই টাইপের ডু, ডাজ, ডি, ক্যান, মে, শ্যাল, উইল, তারপরে মাস্ট, এইরকম করে। যেমন এই যে নিড, এই যে ডিয়ার ইত্যাদি। এইভাবে আমাদের 12টা বিভাগ রয়েছে তন্মধ্যে। তাহলে এখানে আমাদের এই প্রশ্নটার উত্তর সলভ হলো যে বি ভার্ব is classified into 12 parts, into 12 parts। তাহলে এখানে এটা প্রশ্নের উত্তর সলভ। এখানে থাকবে যে dare and need। dare and need টা
আসলে আহ, কোন ভার, প্রশ্নটা এইরকম থাকবে, যেমন ধরো এই টাইপের প্রশ্ন হয়ে থাকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সেমি মডাল ভার। তাহলে এখানে মনে করো ডেয়ার আছে, 2 নম্বরে ধরো এখানে ইট আছে, আর ধরো এম আছে, তারপরে সি নম্বরে থাকবে যেমন কি থাকতে পারে, আরো মেয়ে আছে, তারপরে ডি নম্বরে থাকবে ধরো বিং আছে। তাহলে এখান থেকে আমরা কোনটা দেবো সেমি মডাল, তাহলে আমরা দুটো করলাম ডেয়ার আর নিট, এই 12টা ভাবের মধ্যে ডেয়ার আর নিটকে আমরা সেমি মডালও বলতে পারি, তাহলে এটা উত্তর হবে ডেয়ার। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বি আর জি নম্বরের উত্তরটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সি নাম্বারটা। এখানে দেখো সি নাম্বারটা কি রয়েছে, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, সুন্দর করে লক্ষ্য করো। এখানে সি নাম্বার প্রশ্ন আছে বাট মি নো বার্ড। এখানে দুটো প্রশ্ন হবে, একটা হলো এই বিটা কি, এই বার্ড কি, এই বার্ড কি, অথবা নো কি, তিনটা প্রশ্ন হতেই পারে। তাহলে যেহেতু এটা সেন্টেন্সের শুরু, এখানে একটা অবজেক্ট রয়েছে, তাহলে আমরা জানি ভার্বের পরে অবজেক্ট থাকে, সেহেতু এই বার্বটা এখানে ভার্ব, যেহেতু বার্ব ভার্ব, সেহেতু আমরা এটাকে এটাও বলতে পারি যে এই সেন্টেন্সটা এভাবে আসতে পারে, এই সেন্টেন্সটি কোন সেন্টেন্স, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু, অবজেক্ট আছে, তাহলে এখানে এই নোটা কি, নোটা হচ্ছে একটা পেয়ার। পেয়ার বলতে কি, এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এবং এটা তো পসেসিভ কেস নয় বা প্রিপোজিশন নয়, এটা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। ওকে, সো এই যে আমাদের এই নো যে পেয়ার, এই পেয়ারের পর যদি আমরা একটা মাত্র শব্দ পাই, তাহলে ওই শব্দটা অবশ্যই হবে নাউন। তাহলে এই বার্বটা হচ্ছে নাউন, আর এই বার্বটা হচ্ছে ভার্ব, আর এই নোটা হচ্ছে পেয়ার বা ডিটারমিনার। যদি দুটো শব্দ থাকে, মনে করো এটা পেয়ার, পেয়ারের যেমন একটা শব্দ আছে, দুটো শব্দ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ আর এটা হবে কি নাউন। এইরকম করে তিনটে থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, যেমন এ স্কুল গার্ল, শি ইজ আ স্কুল গার্ল, এটা পেয়ার, তখন আর্টিকেল, একটা শব্দ দুটো শব্দ, যদিও স্কুলটা এখানে একটা নাউন। ওকে, কিন্তু এই পেয়ারের পর একটা দুটো শব্দ হওয়ার কারণে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা তিনটা উত্তর পেলাম, সেটা হচ্ছে বার্ব মি নো বার্ব, ভার্ব, পেয়ার বা ডিটারমিনার, এই বার্বটা হচ্ছে এখানে নাউন। তাহলে আমাদের সি নাম্বার প্রশ্নটাও এখানে সলভ হয়ে গেল। তারপরে আসতেছি ডি নাম্বার, যেমন শি লাভড অ্যাট মি। এখানে লাভটা কোন ভার্ব, লাভটা অবশ্যই এখানে ইনট্রানজিটিভ ভার্ব, যার কোনো কর্ম থাকে না। যেমন আই লাভ হার, এখানে লাভটা এখানে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে একটা অবজেক্ট রয়েছে, সেহেতু এখানে লাভটার কোনো অবজেক্ট নেই, সে আমার দিকে দেখলো এবং হাসলো, সে এখানে হাসার ক্রিয়ার কোনো অবজেক্ট নেই, সেহেতু এই লাভটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর এখানকার লাভটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এখানকার প্রশ্নটা কি গেল, সি লাভ অ্যাট মি, যে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ বা কোন ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে হি ওয়াজ ফুল এনাফ, পরের প্রশ্ন হি ওয়াজ ফুল, ইএনও জিএইচ, ওয়াজটা কি, যেহেতু ওয়াজটা এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে একটা মাত্র ভার্ব, যদি একটা মাত্র ভার্ব থাকে ওটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। কারণ কোন বাক্যে যদি একাধিক ভার্ব থাকে, একটা এই এইরকম ওয়াজ হয় নিজস্ব, আর একটা কোনো ভার্ব থাকে আইএনজি যুক্ত অথবা এটা ওরা, তাহলে বুঝবো যে দুটো ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। ওকে, সেহেতু এখানে যদি একটা ভার্ব রয়েছে, সেহেতু এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কোথায় পেলাম, যে ভার্ব দুটো ক্যাটাগরিতে বিভক্ত রয়েছে, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলিয়ারি ভার্ব। এইভাবে আমাদের এই ওয়াজটা এখানে প্রিন্সিপাল ভার্ব। তো এই প্রশ্নটাও এখানে সলভ হয়ে গেল। তারপরে আরেকটি প্রশ্ন থাকলো যে কি রয়েছে, এ ভার্ব
আ ভার্ব হ্যাজ ড্যাশ ফর্মস। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন রাইট, রোট, রিটেন। তাহলে দেখো বন্ধুরা, এখানে ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নগুলোর অবশ্যই সলভ হয়ে গেল। আর এই প্রশ্নগুলোই হচ্ছে একটা বেসিক সামথিং। এই বেসিক সামথিং গুলো তোমাদের অবশ্যই খুব ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এই বেসিক সামথিং থেকে, এই বেসিক ইংলিশ গ্রামার থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে, জাস্ট এই রুলগুলো ফলো করে। সো you have to watch it, you have to memorize it, you have to note down them. Okay?